আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সেতারা মিনি কিচেন। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি আচারের রেসিপি শেয়ার করছি। আজকের আচারটি তৈরি করব আম দিয়ে। এই আচারটি তৈরি করে একবার খেয়ে দেখবেন, বাসার সবাই অনেক পছন্দ করবে। সামান্য কিছু মশলা দিয়েই এই আচারটি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আচার তৈরি করার জন্য একটা মশলা রেডি করে নিতে হবে। এর জন্য নিয়ে নিলাম 2 চামচ 5 ফোড়ন, 3-4টার মতো শুকনা মরিচ, 1 চা চামচ ধনিয়া, একটা বড় দারুচিনি, 3-4টার মতো সবুজ এলাচ, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এখন এই মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন। আর এই মশলাটা কিন্তু আধা ভাঙ্গা করে ব্লেন্ড করে নিতে হবে। আচার তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি আম এভাবে করে কেটে নিয়েছি। আর এই আচারটি তৈরি করার জন্য আটিটা যাতে শক্ত হয় এরকমই আম নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ লাল মরিচের গুঁড়া। এখন সবকিছুর সাথে আমগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। এখন এই আমের মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ সরিষা বাটা। আপনারা চাইলে সরিষা বাটাটা বাদ দিতে পারেন, তবে সরিষা বাটাটা দিলে এই আচারের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। আবারও আমের সাথে সরিষা বাটাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন এই আমগুলো রোদে দিতে হবে 2 থেকে 3 ঘন্টার জন্য। 2-3 ঘন্টা পরে ফিরে আসলাম আর দেখতেই পাচ্ছেন রোদে দেওয়ার ফলে কিন্তু আমগুলো দেখতে ঠিক এরকম হয়েছে। এর মধ্যে কিন্তু আমের গায়ে যে পানিটা ছিল সেই পানিটা শুকিয়ে এসেছে। এখন আচার তৈরি করতে চলে যাচ্ছি। এর জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ সরিষার তেল। চুলার তাপটা লো হিটে রেখে তেলটা যখন একটু গরম হয়েছে তখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে শুকিয়ে রাখা আমগুলো। আর এই আমগুলো কেটে নেওয়ার আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, পরে আর ধোয়ার দরকার নেই। এখন তেলের সাথে আমগুলো ভালো করে মিশিয়ে নিব। এরপরে আচারের মধ্যে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী চিনি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চিনির সাথে আমগুলো ভালো করে মিশিয়ে নিব। চিনিটা গলে যে পানিটা বেরিয়ে আসবে সেই পানি দিয়েই আচারটা হয়ে যাবে। এখানে কিন্তু কোনো এক্সট্রা পানি দিতে হবে না। চিনি থেকে যে পানিটা উঠে আসবে সেই পানি দিয়েই আচারটা ঠিকঠাকভাবে হয়ে যাবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু এগুলো রোদে দেওয়ার সময় লবণ দিয়েছি তাই বুঝে দিতে হবে। এখন দিয়ে দিলাম আগে থেকে রেডি করে রাখা মশলার গুঁড়া। চুলার তাপটা লো হিটে রেখে কিছুক্ষণ পর পর আমগুলো এভাবে করে উল্টিয়ে দিতে হবে। এরপরে আচারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিলি ফ্লেক্স। আপনারা চাইলে চিলি ফ্লেক্সটা বাদ দিতে পারেন। আবারও সবকিছুর সাথে আমগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এক সময়ে দেখা যাবে যে পানিটা শুকিয়ে আচারটা দেখতে ঠিক এরকম হয়েছে। আর এরই মাঝে তৈরি হয়ে গেল খুবই মজাদার একটি আচারের রেসিপি। আম দিয়ে তৈরি এই আচারটি খেতে কিন্তু অনেক মজাদার হয়। এই আচারটি বানানোর আগে যেহেতু আমগুলো রোদে দেওয়া হয় এজন্যই এই আচারের টেস্ট অনেক বেশি হয়। আপনারা চাইলে কাচের বয়ামে করে এই আচারটি 1 বছর রেখে খেতে পারেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।